মানে দেখবে সকালবেলায় তোমার মা বাবা করে যে ঘুম থেকে উঠছো না, তো কি করে ফট করে কারেন্টের সুইচটা অফ করে দেয়, ফ্যানের সুইচটা অফ করে দেয়, তাহলে কি ওই যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলের আরও একটা ক্লাসে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সকলেই আমাদেরকে মেসেজ করছিলে এবং কমেন্ট করে জানাচ্ছিলে যে তোমাদের সামনে অনেক পরীক্ষা আছে, যেমন তোমার ক্লার্কশিপ পরীক্ষা আছে, এসএসসি এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, ঠিক আছে। তাছাড়া তোমার পঞ্চায়েতের অনেক পরীক্ষা তোমাদের আছে। সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু ইংলিশ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মানে রোল প্লে করে। সেখানে কোনো কোনো পরীক্ষাতে 30 মার্ক ইংলিশ থেকে আসে বা 60 মার্ক ইংলিশ থেকে আসে, ঠিক আছে, 25 মার্ক ইংলিশ থেকে আসে, মানে একটা ভালো একটা ওয়েটেজ কিন্তু আসে, ঠিক আছে। 30, 25 বা 25 এই সমস্ত প্রশ্ন মানে একটা ইংলিশ থেকে আসা মানে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো ইংলিশটা তোমরা অবশ্যই চাইছিলে যে ইংলিশ ক্লাস যেন আমরা করাই, সেই জন্য তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা তোমাদের আজকে ফ্রেজাল ভার্বের উপর ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি কিন্তু তোমাদের আপকামিং সমস্ত এক্সাম, যেমন তোমার ক্লার্কশিপ, এসএসসি, এমটি মানে এসএসসি যে সমস্ত এক্সামগুলো হয়, সিপিও, এমটিএস, সিএইচএসএল সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে। আর এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্র এবং রাজ্যের মানে প্রিভিয়াস ইয়ার বিগত সালে কিন্তু চলে এসেছে। সেই সমস্ত ফ্রেজাল ভার্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু আলোচনা করবো এবং তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ঠিক আছে। আর ক্লাসের যদি ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও, অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সমস্ত গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে নির্ভর করা, ঠিক আছে। নির্ভর করা, এটা আমরা কি ভাবে মানে, আর ফ্রেজাল ভার্ব এগুলোর বলার আগে আমি একটু বুঝিয়ে দিই। এই যে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এই ফ্রেজাল ভার্ব মানে কি না, ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে তোমাকে একটা ভার্ব দেওয়া থাকবে, ঠিক আছে, একটা ভার্ব প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। এই ভার্ব প্লাস প্রিপোজিশন এটার মানে থেকে একটা মানে জন্ম হবে, সেটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। প্রথমে একটা মানে তোমাদের একটা ভার্ব থাকবে, তার সাথে একটা প্রিপোজিশন যুক্ত হবে, তারপর একটা নতুন কিন্তু মানে হবে। ধরো কাম, ঠিক আছে, কাম প্লাস অন, কাম প্লাস অন। কাম অন মানে কি, কাম মানে আসা, অন, ঠিক আছে। কাম অন মানে কি বলবো বলো তো, স্টার্ট করা, মানে তাড়াতাড়ি আসা, ঠিক আছে, মানে আসা, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। কাম অন আমরা বলি তো, তাই না, কাম অন বা ক্যারি অন, তাই না। ক্যারি অন মানে কি, চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, ঠিক আছে, কন্টিনিউ করা, ক্যারি অন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আমরা পড়ি না যে ব্রেক আপ, ব্রেক আপ মানে কি, এন্ড করা, রিলেশনশিপ এন্ড করা, ব্রেক আপ। তাহলে ব্রেক কি, BREAK, এটা তো সবাই আশা করি জানো, ঠিক আছে। ব্রেকআপ আমাদের বিশাল একটা পরিচিত একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। ব্রেক মানে কি, ভেঙে দেওয়া, আপ মানে কি, আপ মানে ওপরে, ঠিক আছে। তাহলে এটার কি মানে হলো, ভেঙে ফেলা, ওপরে, এরকম তো মানে হলো না। এটার মানে কি দাঁড়ালো, এটার মানে দাঁড়ালো হচ্ছে কি দাঁড়ালো, এন্ড দাঁড়ালো, তাই না, মানে সেন্স করা, মানে কোন একটা রিলেশনশিপকে এন্ড করা, ঠিক আছে। তাহলে এইরকম একটা ভার্ব এবং একটা প্রিপোজিশনকে অ্যাড করে আমরা একটা নতুন একটা শব্দ কিন্তু বাঁচি, এটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। এগুলো কিন্তু আমাদেরকে একটু মুখস্থ করতে হয়, কিছু কিছু একটু পড়ে পড়ে কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হয়। এগুলো কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে, ঠিক আছে, ডেইলি স্পোকেন ইংলিশ এবং আমাদের ইংলিশ গ্রামারে কিন্তু প্রচন্ড কিন্তু হেল্প করে, বা আমাদের রাইটিং ইংলিশেও কিন্তু প্রচন্ড কিন্তু হেল্প করে, ঠিক আছে। সেহেতু ফ্রেজাল ভার্ব কিন্তু অবশ্যই পড়তে হবে এবং মনে রাখতে হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে এখানে অনেকগুলো শব্দ রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে, যেমন তোমার হচ্ছে ব্যাক অন, ঠিক আছে, ডিমান্ড অন, রিলে অন, হ্যাং অন, ঠিক আছে, হিং অন, লিন অন, ঠিক আছে, কাউন্ট অন, রাইট অন, ঠিক আছে, ট্রাস্ট অন। এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো একটাই মানে, এটার মানে হচ্ছে নির্ভর করা, একটাই মানে সেটা হচ্ছে নির্ভর করা, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে, আর এগুলো অবশ্যই খাতাতে লিখে নিও, বারবার একটা নতুন একটা খাতা বানাও ইংলিশের জন্য, সেই খাতাগুলো নিজের নোটস বানাও, দেখবে নিজের পড়া পড়তেও ভালো লাগে এবং সেগুলো কিন্তু মনেও থাকে, ঠিক আছে, লিখে লিখে পড়লে। তাহলে ব্যাক অন মানে কি, ব্যাক অন মানে হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড অন, এগুলো তো খুবই সহজ, ডিপেন্ড মানি তো নির্ভর করা, তাই না। তাহলে এগুলো এমনি মনে রাখতে পারে, ব্যাক অন, ঠিক আছে, রিলে অন, তারপর হচ্ছে হ্যাং অন, ঠিক আছে, হিং অন, লিন অন, ঠিক আছে, কাউন্ট অন, রাইট অন, ট্রাস্ট অন। এই সমস্ত, ট্রাস্ট অন মানে কি, কারোর উপর বিশ্বাস করা। বিশ্বাস আমরা কাদের উপর করি, যাদের উপর আমরা নির্ভর করি। তাহলে কারোর উপর যদি বিশ্বাস করা বোঝায়, তার মানেই তো আমার তার উপর আমরা নির্ভর করছি, তাই না। খুব সহজেই কিন্তু আমরা কিন্তু মনে রাখতে পারি। কারোর উপর ট্রাস্ট করা মানে কি, তার উপর আমরা অবশ্যই নির্ভর করছি, নির্ভর না করে তো আমরা ট্রাস্ট করতে পারি না, তাই না। তাহলে ট্রাস্ট অন থেকে আমরা এমনি মনে রাখতে পারি, ডিপেন্ড অন থেকে এমনি মনে রাখতে পারি, ঠিক আছে। মানে কিছু কিছু আমরা এমনি বুঝতে পারবো যে না, এটা মানে হবে, ঠিক আছে, সেগুলো মুখস্থ না করলে চলে। তাহলে এরকম ভাবে পড়লে কি হয় না, তোমাদেরকে দেখো
আমি একটা না করে সবগুলো মানে ফেজাল ভার্ব দিয়ে একটা মানে করে দিলাম যেন তোমাদের সুবিধা হয়। তাহলে যেই অতগুলো দেখালাম এগুলো একটাই মানে, সেটা হচ্ছে নির্ভর করা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব লিখে রাখা। ঠিক আছে, লিখে রাখা এটা খুব সহজ, একদম খুব সহজ। আমরা মাঝে মাঝে ইউজ করি না যে নোট ডাউন করবি, বা স্যারা বলে না যেটা আমি লিখালাম মানে বোর্ডে যেটা করলাম সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও। ঠিক আছে, বা বাড়িতে নোট ডাউন করে মানে লিখে নেবে। ঠিক আছে, ক্লাসের নোটসটা। তাহলে আমরা মনে রাখতে পারি যে নোট ডাউন মানে কি, নোট ডাউন মানে হচ্ছে লিখে রাখা বা লিখে নেওয়া, বা রাইট ডাউন, নোট ডাউন। ঠিক আছে, এগুলো তো একদম সচরাচর আমাদের পরিচিত, আমরা প্রত্যেকদিন আমরা ইউজ করি, তাই না? রাইট ডাউন করা, লিখে নেওয়া, নোট ডাউন করা, আমাদের যে নোট থাকে বা আমাদের যে খাতাগুলো থাকে যেখানে আমরা নোট বানাই, তাই না? তাহলে নোট ডাউন। টেক ডাউন, টেক ডাউন মানেও কেউ সেম জিনিস, লিখে নেওয়া। মার্ক ডাউন, লিখে নেওয়া। ঠিক আছে, মার্ক করে নেওয়া। পুট ডাউন, ঠিক আছে, গেট ডাউন। এই সমস্তগুলোর মানেই কি না, এই সমস্তগুলোর মানে হচ্ছে লিখে রাখা। তাহলে আমরা এটা কিন্তু না মুখস্থ করেই কিন্তু মনে রাখতে পারি যে রাইট ডাউন করা, ঠিক আছে, রাইট ডাউন করা, নোট ডাউন করা, টেক ডাউন করা, মার্ক ডাউন করা, গেট ডাউন করা, পুট ডাউন করা, এই সমস্তগুলো মানে কিন্তু আমরা লিখে রাখা। কতটা সহজ, তাই না? একদম সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি। যেমন নির্ভর করা কি, ডিপেন্ড অন, ট্রাস্ট অন, ব্যাক অন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এই টপিক মানে এগুলো কিন্তু বেশিরভাগ আসে। ঠিক আছে, ব্যাক অন, হ্যাং অন। হ্যাং অন মানে হচ্ছে ঝুলে যাওয়া, কারোর উপর ঝুলে যাওয়া মানে কি, তুমি ধরো কারোর উপর ঝুলে পড়লে, ঠিক আছে, তার মানে তার উপর তুমি নির্ভর হয়ে গেলে। একদম সিম্পল ভাবে তুমি মনে রাখবে, দেখবে একদম অনেক সময় কিন্তু মানে মনে থাকবে। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার, দেখো, গেট অ্যাবাউট। ঠিক আছে, গেট অ্যাবাউট। ঠিক আছে, ফুল অ্যাবাউট। নেক্সট হচ্ছে ওয়ার্ক অ্যাবাউট। ঠিক আছে, ম্যাপ অ্যাবাউট, মুভ অ্যাবাউট, ফেক অ্যাবাউট। ঠিক আছে, সমস্তগুলো কিন্তু একদম একই মানে হবে। পিস অ্যাবাউট, মিল অ্যাবাউট। ঠিক আছে, মোচ অ্যাবাউট। ঠিক আছে, মন অ্যাবাউট, ফিডল অ্যাবাউট, কিক অ্যাবাউট। এই সমস্তগুলোর মানে কি না, ঘুরে বেড়ানো। ঠিক আছে, ঘুরে বেড়ানো। রাউন্ড দেখো লেখা আছে, অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি, চারিদিকে ঘুরে বেড়ানো, তাই না? তাহলে চারিদিকে, তাহলে এই সমস্ত যেগুলো আমরা বললাম যে গেট অ্যাবাউট, ফুল অ্যাবাউট, ওয়ার্ক অ্যাবাউট, ঠিক আছে, এই সমস্তগুলো মানেই হচ্ছে কি না, ঘুরে বেড়ানো। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারছি। নেক্সট আমরা যে ফ্রেজাল ভার্বে চলে যাব সেটা হচ্ছে কি, দেখো এখানে অনেকগুলো শব্দ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে। নেক্সট হচ্ছে ডট আউট, গিভ অ্যাওয়ে, ডট আউট, হ্যাং আউট, গিভ আউট। ঠিক আছে, এগুলোর মানে হচ্ছে কি, এগুলোর মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট মানে কি, বিতরণ করা, কাউকে বিতরণ করা। আমরা বলি না যে মিষ্টিগুলো বিতরণ করে দাও, তাই না? তাহলে গিভ অ্যাওয়ে, কাউকে দিয়া মানে দেওয়া। ঠিক আছে, হ্যাং আউট, গিভ আউট, কাউকে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা খুব সহজে কিন্তু মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে পড়া বা পড়ে দেখা। ঠিক আছে, পড়া বা পড়ে দেখা, এটা খুবই সহজ, খুবই সহজ। গো থ্রু, গো থ্রু মানে হচ্ছে পড়া। ঠিক আছে, রান থ্রু, তারপর হচ্ছে গো থ্রু। ঠিক আছে, রিড থ্রু, রিড আপ, রিড ওভার, পোর ওভার, এগুলো তো আমরা আমরা এমনি তো ইউজ করি না। রিড থ্রো, রিড মানে কি, রিড মানে পড়া, থরলি বলি না আমরা, থরলি ভালোভাবে পড়ো। রিড আপ করা, রিড ওভার। ঠিক আছে, পড়, এটা পড়ে, আমরা যদি এখানে পড় না যদি ভেবে যদি আমরা এরকম ভাবে পড়ে, তাহলে এখানে পড়ে ওভার যদি এরকম যদি ভাবনা চিন্তা করি, তাহলে তো খুব সহজে মনে রাখতে পারবো যে এটা মানে হচ্ছে পড়ে দেখা। ঠিক আছে, তাহলে গো থ্রু, গো থ্রু, ঠিক আছে, রান থ্রু, রিড থ্রু, এগুলো মানে কিন্তু পড়ে দেখা বা পড়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, গেট ডাউন। ঠিক আছে, গেট ডাউন, সেট ডাউন, লেট অফ, ফুট অফ, এগুলোর মানে কি, এগুলো মানে হচ্ছে যানবাহন থেকে নামিয়ে দেওয়া। গেট ডাউন মানে নিচে নামিয়ে দেওয়া। আমরা বলি না গেট ডাউন, সেট ডাউন, লেট অফ, পুট অফ। ডাউন মানে কি, নিচে, তার মানে আমরা মনে রাখতে পারি যে কোনো জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়া। ঠিক আছে, তার মানে এগুলোর মানে হচ্ছে যানবাহন থেকে নামিয়ে দেওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে চলতে পারা, গো উইথআউট। ঠিক আছে, গো উইথআউট, ডু উইথআউট, লিভ উইথআউট। ঠিক আছে, গিভ অ্যাওয়ে, পার্ট উইথ। ঠিক আছে, এগুলো মানে কি, চলতে পারা। এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে বারবার পড়বে, দেখবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বিচ্ছিন্ন করা মানে কি, সুইচ অফ। সুইচ অফ আমরা করি না যে ধরো ফ্যান চলছে, ঠিক আছে, মানে দেখবে সকালবেলায় তোমার মা বাবা করে যে ঘুম থেকে উঠছো না, তো কি করে, ফট করে কারেন্টের সুইচটা অফ করে দেয়, ফ্যানের সুইচটা অফ করে দেয়। তাহলে কি, ওই যে মানে যে কানেকশনটা ছিল ফ্যানের সাথে, যে তোমার কানেকশনটা ছিল সেটা কি করছে, অফ করে দেওয়া। মানে সুইচটাকে অফ করে দেওয়া মানে সেই কানেকশনটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কিন্তু ফ্যানটা অফ হয়ে যাবে। তাহলে এরকম ভাবে মনে রাখতে পারি আমরা, সুইচ অফ করা মানে বিচ্ছিন্ন করা, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ঠিক আছে, সুইচ অফ করা, টার্ন অফ, একই ব্যাপার। ঠিক আছে, শাট অফ, টার্ন আউট, ফুট আউট, একই ব্যাপার। ঠিক আছে, এগুলো মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে সংযোগ করা। দেখো আমরা পড়লাম সুইচ অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। ঠিক আছে, সংযোগ বিচ্ছিন্ন করা। তাহলে তার উল্টোটা করো, অন করে দিলাম সুইচটা, আবার অন করে দিলাম, আবার ফ্যানটা মানে চলতে শুরু করে দিল। তাহলে সুইচ অন মানে কি, সুইচ অন মানে হচ্ছে সংযোগ করা। ঠিক আছে, টার্ন অন, পুট অন, মানে যেটা আমরা পড়লাম এটার বিপরীত।
এটার বিপরীত পড়লে আমাদের হয়ে যাবে। আউট মানে যদি আমরা বিপরীত ধরি, তাহলে আউটের বিপরীত আমরা যদি ধরি অন, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। অফ যেটা আমরা পড়ছিলাম বা আউট যেটা পড়ছিলাম সেটা আমরা বিপরীত পড়বো অন, ঠিক আছে। তাহলে সংযোগ করার স্পেশাল ভার্ব কি হবে? সুইচ অন বা টার্ন অন বা পুট অন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাড়ি ফেরা, গেট ব্যাক, বাড়ি আবার বাড়ি ফিরে আসা, ঠিক আছে। গেট ব্যাক, গো ব্যাক, রিটার্ন হোম, এটা খুবই সহজ, ঠিক আছে। রিটার্ন হোম এগুলোর মানে কি? রিটার্ন হোম, ঠিক আছে। গেট ব্যাক, গো ব্যাক, বলে না গো ব্যাক বাড়ি ফিরে যাও, ঠিক আছে। গেট ব্যাক ফিরে এসো, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। রিটার্ন হোম মানে এগুলোর মানে কি? বাড়ি ফিরে আসা। নেক্সট আমরা পড়বো কোনো কিছু চালিয়ে যাওয়া। আমি একটু আগে বলছিলাম না ক্যারি অন, মানে উদাহরণ দিতে গিয়ে প্রথমে আমরা বলি না বেস্ট অফ লাক, আমরা বলি ক্যারি অন, কংগ্রেচুলেশন, ঠিক আছে, কংগ্রেচুলেশন আমরা বলি। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি যে কন্টিনিউ ডুইং সামথিং, কোনো কিছুকে চালিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুকে চালিয়ে যাওয়া, সেটাকে আমরা বলতে পারি গো অন, কিপ অন, গো অন, ঠিক আছে, ক্যারি অন, রান অন। তো সবগুলোর পেছনে কিন্তু একটা কমন আছে, যে সেকেন্ড যে প্রিপোজিশনটা আছে অন, ঠিক আছে, একটা কমন একটা আছে, সেহেতু আমরা কিন্তু খুব সহজে কিন্তু মনে রাখতে পারি গো অন, কিপ অন, ঠিক আছে। আমরা বলি তো না কিপ কিপ ওয়াচিং মানে কিপ অন, ঠিক আছে, মানে যেটা করছি সেটা চালিয়ে যাও। গেট অন, রান অন, ক্যারি অন, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি, তার কারণে এগুলো আমরা ডেইলি লাইফে কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গাড়ি চাপা পড়া, গাড়িতে চাপা পড়া, ঠিক আছে, সেটা হচ্ছে গাড়ি চাপা পড়া, সেটা হচ্ছে রান ওভার। রান ওভার, ওভার মানে কি? ওপরে, তাই না। গান ডাউন, নক ডাউন মানে কোনো কিছুর ওপর চাপা পড়ে যাওয়া, মানে গাড়িতে চাপা পড়া, এটার ফেসাল ভার্ব হচ্ছে এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই একটু লিখে নেবে খাতায়। ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করা মানে কি? লে সাইড, পুট সাইড, পুট বাই, লে বাই, সেট সাইড, ঠিক আছে, টেক অ্যাওয়ে, স্টক আপ। স্টক আপটা আমরা তো খুবই সহজে মনে রাখলাম। স্টক মানে কি? সঞ্চয় করে রাখা, ঠিক আছে। পুট মানে রাখা, সেরকম আমরা পুট এখানে কিন্তু আমরা মানে সেট মানেও মোটামুটি ধরে নাও সেট করা, ঠিক আছে, কোনো কিছুকে। সেরকম হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, এগুলো কিন্তু আমাদের ফেসাল ভার্ব কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে খোঁজ লওয়া বা খোঁজ নেওয়া, মানে লুক আপ, দেখা, দেখা, ঠিক আছে। লুক অ্যারাউন্ড, ফাইন্ড আউট, লুক ফর, ঠিক আছে। লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, সার্চ, ঠিক আছে, সার্চ, সার্চ মানে খোঁজ করা, ঠিক আছে, বা কোনো কিছু খোঁজা। রান ডাউন, এগুলো কিন্তু আমরা মানে হচ্ছে খোঁজ মানে নেওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে চাওয়া বা মানে চাওয়া, কোনো কিছু চাওয়া, মানে এগুলো আমরা মানে বলতে পারি হ্যাঙ্কার আফটার, ইয়ার ফর, ঠিক আছে, লং ফর, এগুলো হচ্ছে মানে চাওয়া। যত্ন নেওয়া, যত্ন নেওয়া হচ্ছে টেক আপ, সরি লুক আফটার, ঠিক আছে। টেক আফটারও হবে, ঠিক আছে। লুক আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া, কেয়ার করা, ঠিক আছে। টেক কেয়ার অফ, অ্যাটেন্ড টু, আমরা বলি না টেক কেয়ার, ঠিক আছে, নিজের যত্ন নেবে। খুব সহজ কিন্তু আমরা মনে রাখতে পারি লুক আফটার, ঠিক আছে। চলে যাওয়া, চলে যাওয়া মানে হচ্ছে গেট আউট, বললে না চলে যাও, মানে গেটের বাইরে চলে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, গেট আউট আমরা বলি না, দেখবে রাগের মাথায় বলি গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও, বলি না, তাহলে এটা মানে হচ্ছে চলে যাওয়া, ঠিক আছে। বা গেট অ্যাওয়ে, বেরিয়ে যাও। সোভ অফ, সেড অফ, বিগার আপ, এগুলো মানে হচ্ছে চলে যাওয়া, ঠিক আছে। গেট আউটটা একদম খুব সিম্পল, এটা আমরা মাঝে মাঝে ইউজ করি, তাই না। পরীক্ষা দেওয়া মানে অ্যাপিয়ার অ্যাট বা সিট ফর, এটা মানে হচ্ছে পরীক্ষা দেওয়া, ঠিক আছে। বা এক্সামিন ফর, এটা মানে কিন্তু পরীক্ষা দেওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে সমর্থন করা, সমর্থন করা মানে কি? দেখো স্ট্যান্ড বাই, ঠিক আছে, স্ট্যান্ড বাই, ডিক্লেয়ার ফর, ঠিক আছে, স্টিক আপ ফর, স্টিক বাই, হ্যাং আপ ফর, এগুলো মানে হচ্ছে সমর্থন করা, সাপোর্ট করা, ঠিক আছে। বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া হচ্ছে গো আউট, ঠিক আছে। গো আউট, গেট আউট, সেট আউট, এগুলো মানে হচ্ছে বাহিরে যাওয়া, ঠিক আছে, বাহিরে যাওয়া। অপেক্ষা করা, ওয়েট অন, ওয়েট ফর, ওয়েট ওয়াচ ফর, ঠিক আছে। এটা তো না বললেও হবে তোমাদেরকে, ওয়েট অন, ওয়েট ফর, এগুলো এমনি দেখে বুঝতে পারছো আশা করি। ওয়েট ফর, ওয়েট অন, ঠিক আছে। ক্লান্ত করা, ক্লান্ত করা বা ক্লান্ত হওয়া, সেটা হচ্ছে ওয়ার আউট বা ফায়ার আউট, ঠিক আছে। নেক্সট লাস্ট যেটা আমাদের রয়েছে প্রত্যাহার করা, প্রত্যাহার করা, ঠিক আছে, সেটা হচ্ছে কল অফ, ফুট অফ, হোল্ড অফ, হোল্ড ওভার, ঠিক আছে, এগুলো মানে হচ্ছে প্রত্যাহার করা, ঠিক আছে। খুব সহজে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু প্রিপারেশন শিখে গেলাম, আর এই সমস্ত প্রিপারেশন গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্লাসে কিন্তু অনেক কিন্তু মানে সরি ফেসাল ভার্ব কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই যারা নতুন চ্যানেলে, অবশ্যই বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা ফ্রিতে অনেক ক্লাস করিয়ে থাকবো এখন থেকে, ঠিক আছে। আর তোমাদের কি কি ধরনের ক্লাস দরকার, রিজনিং এ যদি ক্লাস দরকার হয় অবশ্যই রিজনিং ক্লাস চাই বলে অবশ্যই কমেন্টে জানিও। আর ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই জানিও। আর তোমাদের ক্লাস কি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা বিভিন্ন ক্লাস তোমাদেরকে মজার ছলে, ইন্টারেস্টিং হইতে একদম সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।